আপনাদের সাথে অনেক দিনই ব্লগ শেয়ার করা হয় না, তাই আর ভাবলাম আজকে একটু শেয়ার করে নিই। এটা ছিল উল্টো রথ আর সোজা রথ দুটোর ভিডিও। তো অনেক দিনে ভিডিও ছাড়া হয় না, তো ভিডিওগুলো জমেছিল, তাই ভাবলাম যে আজকেই আপনাদের সাথে শেয়ার করে নিই। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, মা লক্ষ্মীর কৃপায় দেখুন সকাল সকাল মা লক্ষ্মীর ঘটে স্থাপন করে নিয়েছি, আর এভাবেই আজকে ব্লগটা স্টার্ট করছি। তো রাধে রাধে, সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন, আর আপনাদের আর গোপালের আশীর্বাদে আমিও ভালো আছি। তো দেখুন সকাল সকাল বললাম মা লক্ষ্মীর ঘরটা স্থাপন করা হয়ে গেছে, আর এদিকে আমরা রান্নাবান্না করছিলাম, আর এদিকে সারাদিনে আর ব্লগটা শেয়ার করার সময় পাইনি, যেহেতু বৃষ্টি হচ্ছিলো আর রথের স্পেশাল কিছু রান্নাবান্নাও ছিল, তো ওই জন্য অনেক দেরি হয়ে গেছিলো। তো তারপরে দেখো এদিকে রাতের বেলায় যে আমাদের এখানে রথ এসছে, তো আমাদের অনেকটা দূর থেকে আসে এখানে রথ, আর এতটাই বৃষ্টি হচ্ছে যে বাইরে গিয়ে দাঁড়ানোর মতন অবস্থা নেই। তো গাছের পাতাগুলো দেখে তোমরা বুঝতেই পারছো কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর এই যে আমাদের জগন্নাথ দেব এসে গেছে ঘরের দুয়ারে ভক্তদের দর্শন করতে। তো আমরাও ভক্তরা সকলেই দাঁড়িয়ে আছি ভগবানের দর্শন করতে। ভক্ত আর ভগবানের এখানে মিলন হলো। তো আমরা সকলে গিয়ে রথে দড়ি ধরে টানলাম, আর জগন্নাথ দেবকে তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম জগন্নাথ দেবের। তো কত সুন্দর রথ থেকে সাজিয়েছে, আর খুবই সুন্দর পরিবেশ ছিল। কিন্তু সেদিনকার রথটা বেশিক্ষণ দাঁড়াতে পারিনি, কারণ এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে সকল ভক্তগণ যারা এসেছিল রথের সাথে তারা সকলেই ভিজে পুরো স্নান হয়ে গেছে। মানে রথের দিন এত আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের এখানে উল্টো রথে হয়েছে কিন্তু অতটাও হয়নি। তো ভক্তদের কৃপায় আর ভগবানের ইচ্ছায় আমরা ভগবানের দর্শন করলাম আর রথও টানতে পারলাম। তো দেখো ভক্তরা যদি রথটাকে এখানে না নিয়ে আসতো তাহলে আমরা কি দর্শন করতে পারতাম? তো ভক্তরাও যদি না চাইতো তাহলে আমাদের আর আজকে দর্শন হতো না। তো পাড়ায় অনেক রথ বেরিয়েছিল, কিন্তু তার সবথেকে বড় কথা কী জানো তো, বাচ্চারাও কালকে ভালো করে আনন্দ করতে পারে। তো দেখো কত সুন্দর। আর এদিকে প্রথম ওটা তো সোজা রথটা হয়ে গেল, আর এটা হচ্ছে উল্টো রথ। এই উল্টো রথের জন্য পাড়ায় সবাই দাঁড়িয়ে আছে, রথ আসছে, জ্যোতি দেখা যাচ্ছে আলোর, ভীষণ আলোর জ্যোতি দেখা যাচ্ছে, কিন্তু বোঝা যাচ্ছে না। এই দেখো একটু একটু হয়তো বুঝতে পারছো তোমরা, সামনে সাউন্ড সিস্টেম রয়েছে তো, মানে ডিজে বক্সগুলো, ওই জন্য। আর এদিকে দেখো সব বোনেরা দিদিরা সব আনন্দে উৎফুল্ল, সবাই খুব নাচছে, খুব আনন্দ করছে। কারণ সত্যি তো এই একটা এমনই দিন রথ, আর ভগবান ভক্তের দুয়ারে আছে, তখন তো আনন্দ হবেই, তাই না? আমিও একটু নাচছিলাম, যদিও সকলেই নাচছিল, তো বাচ্চা থেকে বুড়ো কেউ বাদ নেই, এত সুন্দরভাবে সকলে আনন্দ উপভোগ করছিল। আর বৃষ্টিটাও হচ্ছিল না, তার জন্য কিন্তু এত ভক্তরা এখানে এসে দাঁড়াতে পেরেছে। আর যদি বৃষ্টিটা হতো তাহলে কিন্তু এটা সম্ভব ছিল না, কারণ জানোই তো বৃষ্টি হলে এই বাচ্চাগুলো বাইরে থেকে বেরোতে পারে না, ঘর থেকে বেরোতে পারে না, কারণ অনেকটাই বৃষ্টি হচ্ছিল। আর এই উল্টোতে একটু বৃষ্টি হয়নি বলে সন্ধ্যার পরে সকলেই এরকম আমরা দাঁড়িয়ে আছি আনন্দ করার জন্য। তো বাচ্চারা সকলে নাচানাচি করছে, তাই ভাবলাম যে তোমাদের সাথে এই ব্লগটা একটু শেয়ার করে নিই। তোমরাও একটু ঠাকুরের যে দর্শন করবে তোমরাও করবে, তাই জন্য তোমাদের সাথে ব্লগটা শেয়ার করলাম। আর এদিকে মা এদিকে বসে আছে, এদিকে কাকিমা দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম, কারণ আমাদের পাড়ায় কিছু বাম্পার আছে, তো রথ তখন আসতে একটু অসুবিধা হচ্ছিলো, কারণ বাম্পারগুলোকে একটু ওভারটেক করতে হচ্ছিলো, আর সাউন্ড সিস্টেম ছিল, গাড়ি ছিল অনেকগুলো। তো ওই জন্য আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে ফাইনালি যখন রথটা আসছিলো তখন মানে কি বলবো, ভীষণ ভালো লাগছিলো। আর সবথেকে বড় কথা কী জানো তো, যখন সবাই মিলে কোনো কাজে যোগ দেওয়া হয় না, তখন সেই আনন্দটা কিন্তু ডবল হয়ে যায়। নিজের একার আনন্দ করার থেকে আমার তো সবার সাথে চলতেই খুব ভালো লাগে। তোমরা দেখতে পাচ্ছি যে বাড়ির সামনে দেখো গাড়ি রয়েছে, তার সামনে একটা বাম্পার রয়েছে, এই বাম্পারটাইগুলোই অসুবিধা করে দিচ্ছে। তো এই বাম্পারটা ওভারটেক করবে, তার জন্য আগের থেকে কিছু দাদারা এসে ওখানটা ঠিকঠাক করে দিল, আর বলে গেলো সবাইকে একটু সরে যেতে, যেহেতু রথটা অনেকটাই বড়। তো কোনো দুর্ঘটনা যেন না ঘটে সেই জন্য সকলেই সাবধানে এত সুন্দরভাবে এখানে পরিচালনা করা হচ্ছিল রথটাকে। আর এদিকে রথটা ফাইনালি আমাদের বাড়ির সামনে চলে এসছে, আর এদিকে রথ টানার জন্য আমরাও সব দাঁড়িয়ে আছি। তো তোমাদেরকে ভগবানকে দর্শনও করাবো আর রথটাও টানবো। তো সবগুলোই তোমাদের সাথে শেয়ার করবো, ততক্ষণ তোমরা একটুখানি আসল আনন্দ আর সাউন্ডটা তোমরা উপভোগ করো। আমার গিরি ধারি লাল নাচে ওই রাধার মনে নাচে দিয়ে তালে
নাচে রে নন্দ গোপাল গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল রাধার মনি নাচে দিয়ে কালে গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল রাধার মনি নাচে দিয়ে তারপরে কিছুক্ষণ নাচানাচি হওয়ার পর এই যে রথ এবার চলে যাচ্ছে, আমরা দূর থেকে দর্শন করছি। আর মনটা ভীষণই খারাপ লাগছিল, চলে যাচ্ছিল যখন। তো কিছু করার নেই, জগন্নাথ দেব আবার পরের বছর আসবে। ততক্ষণের জন্য ঠাকুরের কৃপায় যেন আমরা সকলেই খুব ভালো থাকতে পারি আর তার অপেক্ষায় যেন থাকতে পারি। এভাবেই আজকে ব্লগটা শেষ করছি। রাধে রাধে, শুভরাত্রি, সকলেই ভালো থাকবেন।